ও কি ধরনের মানে কি জিনিস ফেস করছে তোমাদের কোনো আইডিয়া নেই। তোমাকে জোর করে থোড়ি বলছি আমার ভিডিও দেখো, কোনো ধারণা নেই, আমি জানতাম না এটাকে। আর সিম্পাথি গেইন করা হলে প্রথম থেকে সিম্পাথি গেইন, একটা পচা ফল ভালো ফলের মাঝখানে থেকে যায়, বাকি ফলগুলোকে পচিয়ে দেয়। হ্যাপি হোলির জন্য জামা। আজকে সকলকে ব্লগের প্রথমেই জানাই রামাদানের অনেক অনেক শুভেচ্ছা। এখন যেহেতু রামাদানের সময় চলছে তাই সকলকে একটা সুন্দর ভিডিও শেয়ার করতে চলেছি। আর আমি একজন হিন্দু বাড়ির মেয়ে হয়ে রামাদানের ভিডিও কেন বানাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর এখন বানাবো হচ্ছে বিকালের জন্য স্ন্যাক্স, যদিও বা এখন দুপুর, এখন মোটামুটি দুপুর বাজে হচ্ছে ওই 3:30 এরকম নাগাদ। তো ফ্রিজে ছিল চিকেন, তাই ভাবছিলাম বিকালবেলায় না একটু স্ন্যাক্স কিছু বানাই, যেহেতু এখন সোশ্যাল মিডিয়া খুললেই এখন রামাদানের নানা রকম স্ন্যাক্স আইটেম পাওয়া যাচ্ছে, মানে পকোড়া অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো দেখো আমার তো ভীষণ খেতে দেখে ইচ্ছা করে। হ্যাঁ, পকোড়া টকোড়া এমনিতেই একটু বৃষ্টি ফিষ্টি পড়লে ভালোই লাগে। আর আজকে ওয়েদারটা না হালকা বৃষ্টি বৃষ্টি বলবো না, বাট মেঘ করে রেখেছে। তো এখানে চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করছি। তো এখানে আলুগুলোকে দেখো একদম বড় বড় ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে রেখেছিলাম। তার মধ্যে বেসন, চালের গুঁড়ো, আদা রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, নুন আর হলুদ দিয়েছি। সেম জিনিসটা চিকেনের মধ্যেও দিয়েছি, তাই একবার বলে দিচ্ছি আদা রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, আর দিচ্ছি ওই যে লঙ্কা বাটা আর চালের গুঁড়ো, বেসন, এগুলোই দিয়েছি। আর দিয়েছি ডিমটা, একটা ডিম ফাটিয়ে। আর এখানে দেখো জ্যালিপিনো লঙ্কাগুলো ছিল, সেইগুলোকে এর সাথে মাখিয়ে দিচ্ছি পকোড়া করব বলে। 7-8 দিন পর রোদ দেখলাম, হালকা তাও লাইট। কালকে আমাদের এদিকে রং খেলা, কালকে প্রীতমের ছুটি আছে। প্রীতম খুব তাড়াতাড়ি অফিস থেকে চলে আসবে বলেছে। দেন দেখি যদি ওয়েদারটা ঠিক থাকে তাহলে কিছু কেনাকাটি করতে যাওয়ার আছে আমাদের না আর কেনাকাটি করার শেষ নেই, জানো, কিছু না কিছু নিতেই হচ্ছে। রং পেন্সিল নেই তো তাই জন্য আমি রোডে দেখতে পাচ্ছি অনেক জোর, চোখে লাইট লাগছে, কেমন চোখগুলো দেখতে পাচ্ছ না? অনেকদিন পর রোদটা দেখে না লোভ সামলাতে পারলাম না, ভাবলাম চুলটা ভিজে রয়েছে একটুখানি শুকিয়ে আসে। কালকে না পিকনিক হতে পারে আমাদের এখানে ছাদে, দেখা যাক। তো এখন বাজছে হচ্ছে ওই 6টার মতো। এবার প্রীতম অফিস থেকে আসবে, তো ভাবলাম একটুখানি গরম গরম করে ভেজে নিই, কারণ এসে পরে তো কিছু খেতে চাইবে সেই কারণে। আর অর্ক ঘুম থেকে উঠে গেছে, তাই ওকে পকোড়াগুলো বানিয়ে দেবো। তো এখানে আরেকটুখানি ভালো করে বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি, কারণ চিকেনটা যেহেতু নুন মাখানো ছিল সেই কারণে একটু জল ছেড়েছে, সেই কারণে লাস্টে একটু বেসন মানে মাখিয়ে নিচ্ছি। তো এবার পটাপট টপ করে সব ভেজে নিচ্ছি। এবার তোমাদেরকে কিছু কথা শেয়ার করি। ছোটোবেলায় না এত হিন্দু মুসলিম জিনিসটা বুঝতাম না, সত্যি কথা বলছি। এখনকার যত জেনারেশনটা বাড়ছে তত যেন এই জিনিসটা বেড়ে যাচ্ছে। কেননা ছোটোবেলায় এক বেঞ্চেই বসেছি, এক বেঞ্চেই এক টিফিন বক্স থেকেই খাবার শেয়ার করে খেয়েছি। জানি না কে কী করেছে, কিন্তু আমি কিন্তু করেছি, আমি আগেই বলে দিচ্ছি। এর জন্য হয়তো অনেকে আমার উপর রেগে থাকবে বা অনেকেই খারাপ কমেন্ট করবে, অনেক কিছুই করবে, কিন্তু সত্যি কথা বলতে তখন না ছোটোবেলাটা না এতটা না মানে বলে না ঘোর পেঁচ জানা ছিল না, এত কিছু জানতামও না, এত আশেপাশে না হিংসা ঘৃণাও মানে ছড়ায়নি। কিন্তু এখন যত দিন যায় হিন্দু মুসলিম নিয়ে এত বিবাদ ছড়িয়েছে যে কিছু বলার নেই। দেখো আমি এখানে কোনো কিছুকেই সাপোর্ট করছি না, সব থেকে বড় কথা হচ্ছে এখানে আমরা প্রত্যেকটা মানুষ। তো দেখো এমন নয়, প্রত্যেকটা মানুষ আমরা এক। তো সেই কারণে আমার মনে হলো ওদের একটা উৎসব চলছে, তো সেই কারণে আমার মনে হলো যে হ্যাঁ শুভেচ্ছা জানানো উচিত। তো আমি জানালাম, আমার যেটা ভালো মনে হলো আমি করলাম। তোমাদের এবার কীভাবে নেবে সেটা তোমাদের ব্যাপার। এমনি খাবি না, খুব একটা দিন। না ওগুলো তো কালকে জন্মদিনের পার্টি। না চিকেন পকোড়া করে দিয়েছে, এটাই অনেক। ভাত আর মুসুরির ডালই হবে। এখানে অর্ককে একটু পকোড়াগুলো ভেজে দিয়ে দিলাম, অ্যান্ড বাকি যে পকোড়াগুলো ছিল চিকেনের সেই পকোড়াগুলো মানে ভেজে নিলাম। অনেস্টলি বলছি কি ভালো যে খেতে লাগছিল, বিশ্বাস করো। চিকেনের এমনি ছিবড়া পিসগুলো এমনি রান্না করে দিলে পড়ে থাকে, আর এভাবে পকোড়া করে দিলে নিমেষের মধ্যে শেষ হয়ে যায়।
কি মানে কি বলবো, এই পকোড়া জিনিসটা এমনই জিনিস যে যাই হোক। আর এখানে ফেনা ফেনা উঠছে, তার কারণ হচ্ছে ডিম দেওয়া আছে তো সেই কারণে। এখানে দেখো লঙ্কাগুলোকেও আমি ভালো করে এখানে ভেজে নিলাম। এই লঙ্কাগুলো ভেবেছিলাম পকোড়া ভালো লাগবে না, কিন্তু বেশ ভালোই লাগছে। তরকারিতে দিলে খেত না, তাই এইভাবে পকোড়ার মতো ভেজে নিলাম। আর এই আলুগুলো দেখো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে ভেজে নিলাম। এইগুলো সব থেকে বেশি ভালো খেতে লাগছিলো। আর এখানে কটায় ভেজে আগে অর্ককে দিয়ে দিই, তারপর রান্না আমাদেরগুলো রান্না ভাজবো। আর প্রীতম চলেই এসছে, আর বাইরে টিপ টিপ করে মনে হচ্ছে জানো তো বৃষ্টি পড়বে, কেননা মেঘটা কেমন একটা যেন ডাকছে। কিন্তু আমি রেডি হওয়ার আগে প্রীতমকে একবার ফোন করব, তারপরে রেডি হব। আমরা একটু বেরোবো জানো তো, হঠাৎ করেই মানে প্ল্যান হয়েছে বলবো না, সকাল থেকেই প্ল্যান হয়েছিল। আর যেহেতু এইদিকে হোলি উৎসব খুব বড় করে হয়, সেই কারণে আজকে প্রীতমদের অফিসে বলেই ছিল যে একটুখানি তাড়াতাড়ি ছুটি দিয়ে দেওয়া হবে। এখানে অর্কর প্লেটটা রেডি, দিয়ে দিই আগে। ভালো আছো? খুব ভালো আছো? তো এখানে অর্ককে রেডি করে দিয়েছি একদম পারফেক্টভাবে। অ্যান্ড আমি এখানে রেডি হয়ে নিচ্ছি ভালো করে। এখানে চুলটাকে আঁচড়ে নিচ্ছি, বেশি কিছু তো করবো না, সিম্পলভাবে একটু লিপস্টিক লাগাবো, একটুখানি ফেস পাউডার যেটা হয় মানে যেটাকে বলা হয় লুজ পাউডার, ল্যাকমির সেই লুজ পাউডারটা ইউজ করি। আর যেহেতু আমার একদমই ভ্রু নেই মানে আইব্রোজ নেই, তো সেই কারণে আমি একটুখানি ফিল করে নিই, মানে নেই বলবো না, কিছু কিছু জায়গায় খাপছাড়া। এটা আমার হয়েছিল অ্যাকচুয়ালি প্রথম যার কাছে মানে আইব্রাউজ করেছিলাম, সেই আমার এটা করেছিল ক্ষতিটা। তাছাড়া আইব্রাউজগুলো আগে না বেশ ভালোই ছিল মোটামুটি। তো এখানে আমি আর অর্ক রেডি হয়ে বসে আছি বেরোবো বলে। আমরা একটু বাইরে যাবো, প্রথমে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে সেই কারণে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মেঘ ডাকছে, রেডি হওয়ার পর মেঘ ডাকছে, হালকা হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। হয়ে গেল যাওয়া মনে হচ্ছে, আপাতত হবে না, মেঘ ডাকছে বৃষ্টিও পড়ছে। হ্যাঁ সেম কুর্তি পরেছি, মেন হচ্ছে অঙ্গ ঢাকা নিয়ে কথা, ঠিক আছে? একই কুর্তি বারবার রিপিট করতে পারবে না তেমন কোনো মানে নেই। আমার আছে, সেদিনকে দেখলে হোলসেলার থেকে নিয়েছি জামা কাপড়, বিশাল হিউজ না থাকলেও অল্প স্বল্প আছে জামা কাপড়, কিন্তু সবগুলো একসাথে ভাঙতে চাইছি না, সামনে বাজারই তো যাবো, তো সেই কারণে এটাই পরলাম। আর এটা এখন একটুখানি পুরনো হোক, তারপর বাকিগুলো ভাঙবো। একই তো সব ডিজাইনে, শুধু কালারগুলো আলাদা, সেই কারণে তো ওই জন্য। আর ভেজে রাখলাম, প্রীতম আসবে, এসে খেয়ে দেয় বেরিয়ে যাবো একটুখানি। আর দেখো আমার সেই রং লাগেছিলো, এই জায়গাটা কেমন বেরিয়েছে দেখছো? আসলে জানো তো আগে কিছু এরকম হোলি মাখলে হতো না, এখন হয়। কেননা এখনকার হোলি বলো পেন্ট বলো এগুলো তো ভালো না, ন্যাচারাল তো কিছু নেই, এগুলোর মধ্যে সব কটাতেই ভেজালই আছে। তো সেই কারণে জানো তো আমি মানে দেখেছি কিছু কিছু কালার দিলেই আমার এরকম হয়ে যায়, পুরো মানে র্যাশের পুটি পুরো র্যাশের মতো। এটা প্রত্যেকবারই হয় যখনই ইউজ করি, মানে ছোটোতে হতো না, এই ক বছরই দেখছি এই আবিরের মধ্যে। তারপরে আবার আবির লাগালে দেখবে কালারগুলো রয়ে যায়, থাকে মানে উঠে না। আবির তো এমনি ন্যাচারাল থাকে, আবির মাখেই তো ওই জন্য যে কালার বসবে না, কিন্তু এখন দেখেছি আবির মাখলে বেশি কালার ধরে যায়। বৃষ্টিটা থামিয়ে দাও, আমরা যাতে বাজারে যেতে পারি, এমনি ক্রেয়ন আনতে পারি, কিছু আনার জন্য প্লিজ আর কিছু করো না, বৃষ্টিটাকে থামাও। ওলে বাবালি, হ্যাঁ ঠাকুর বৃষ্টিতে থামিয়ে দাও। তোমাকে এরকম করে রং কে মাখালো? আজকে বাবাকে আজকে যখন রং কিনতে হবে তখন ভুল বানিয়ে দেব। ঠিক আছে তুমি মুখটা ধোও, আমি এইভাবে যাব নাকি? এই ওখানে খাবার আছে প্রীতম। কি বানিয়েছো বৃষ্টি? বানালাম, বৃষ্টি পড়ছে, ভাবলাম বরকে এসে একটু কি এগুলো কিসের? লঙ্কা চিকেন নেই? চিকেন আছে। চিকেন করিসনি? ফ্রেঞ্চ ফ্রাই কটা দেবো? দাও জটা, এইগুলো তো আবার কটা দেবো কি? এসে জুত করে পুরো গামলাটা বসিয়ে দাও, পুরো গামলাটা খেয়ে নিচ্ছি। এসে জুত করে খাবে। চো লেট করিস না, রাস্তা একদম ফাঁকা, সব মদের। ভালো হয়েছে, তুমি রংটা ভালো করে ধো, আমি তোমার সাথে বেরোবো না বাজার, আমি যাবো না তোমার সাথে এইভাবে বাজার। তুমি রংটা ধো ঠিক করে। কি গান করছো? জানি না কি গান গাইছে ও। আজকে বাসনে তাকটা একটু দেখে নেবো। হ্যাঁ কোনো কিছু পাবো না।
তাহলে হে ভগবান, বেরিয়ে এসে দেখো পুরো দোকানপাট বন্ধ আর আমরা 3টে মানুষ ঘুরে বেড়াচ্ছি, রাস্তাঘাটে কোনো মানুষ নেই, শুধুমাত্র অর্কর জন্য আসতে হলো আমাদেরকে এখানে কালার নেওয়ার জন্য, জানো তো। এখানে কালারগুলো নিচ্ছিলাম, কি কি নেবে। প্রীতম তো পুরো তোড়জোড় লেগে গেছে, কাল বৃষ্টি হোক আর যাই হোক ও আমাকে রাঙিয়ে ভূত করবে, প্লাস কী যে করবে ভগবান জানে। আমি কালকে সকালবেলায় উঠবই না জ্বরের মাথাতে, আমি বুঝে গেছি ভালো করে, নাহলেও আমাকে শেষ করে দেবে। আর প্রীতম ওই অবস্থাতেই এসছে, তার কারণ বলছে আবার অনেকটা দেরি হয়ে যাবে, সেই কারণে বললে এমনি রং টং যদি আবার দিয়ে দেয়, সেই কারণে ও এইভাবেই এসছে। আর এখানে অর্ক পিচকারি নিল, তারপরে আবির টাবির এসব দেখছিল। এখানে গিয়ে জিনিসপত্রের দাম গো মাঝে মাঝে ভাবি মানে কি কিনবো আর কি কিনবো না। তো তারপরে দেখো জামার দোকানে চলে এসেছি, হোলির জন্য নাকি জামা নেবে। এবারে রং খেলতাম, সব থেকে খারাপ জামাটা পরে যাতে যেন রং না লাগে, মানে জামাটা যাতে নষ্ট না হয়। আর এখন কিনছি নতুন জামা রং খেলার জন্য, কপাল। হ্যাপি হোলির জন্য জামা। হ্যাঁ এটা দিয়ে দাও, আর ও সাইজ একটা স্মল। রং খেলার জন্যই প্রথম কোনো জামা কিনলাম, বিশ্বাস করো, সেটাও আবার প্রীতমের আবদারে। মানে অ্যাকচুয়ালি প্রীতমই বললো, মানে আমি দেখছিলাম জানো তো, ওই একটা দোকানই খোলা ছিল, আমি বলছি হোলির জন্য আবার জামা পাওয়া যায়, তখনই প্রীতম বললো চো দেখি গা। নেবে কাকু 150 টাকা আগে দাও তো দিব? দেখি। এ হবে স্মলটা। বাচ্চারটা কত? বাচ্চাদের ডিমান্ড বেশি। কত দেবো? 300। হট 300 বেশি বলছো কাকা, দোকান বন্ধ করার সময় ইয়ে। তো বাড়ি ফিরে আসার সময় দেখো প্রীতম মিষ্টির দোকান পেয়েছে। প্রীতম তো মিষ্টি খেতে খুবই ভালোবাসে, বাট আমার অত ভালো লাগে না, তো আমাকে একটু দিল, দেন তারপরে ও খেলো। আমি মিষ্টি খেতে একটুও ভালোবাসি না, বাট যখন আবার মিষ্টি খেতে ইচ্ছে করে তখন আমাকে অনেকগুলো করে খেতে হবে, মানে তখন আমাকে কেউ আটকাতে পারবে না। আর এবার তোমাদের সাথে শেয়ার করি জিনিসগুলো। আমাদের এই যে হোলির হোলি স্পেশাল ড্রেস বাবার জন্য, হোলি খেলার জন্য জামা কিনিনি, এর মাথায় এলো ওই জামা নেই। এর মাথায় এলো। আমি কিছু বলিনি, আমি বললাম যে দেখো হোলির জামা পাওয়া যাচ্ছে, আমি শুধু এইটুকু বলেছি, আমি বলিনি যে নিতে হবে। এটা আমার। এটা অর্ঘদীপ মণ্ডলের, এটা অর্ঘদীপ মণ্ডলের ছেলে। এই জামাটা খুব কিউট, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার আর আমার ছেলে। আমাকে বলতে দে, আমার আর আমার ছেলের এক জামা হয়ে গেছে, শুধু আলাদা না এক হয়নি, তিনজনের মধ্যে একজনেরও এক হয় না। এটা হচ্ছে অর্ঘদীপ মণ্ডলের বইয়ের। এই যে বন্ধু সর একবার। আমি ফোন দে। ওরে বাবা, তুই বলার আগে তুলে নিয়েছি, তোকে বলতে লাগবে। আমি কোনোদিনও জানো তো এইরকম জামা পরে হোলি কোনোদিন খেলিনি, সব থেকে খারাপ জামাটাই পরতাম যাতে রং না লেগে যায়। আর এবার ছড়ে প্রথম হোলি খেলার জন্য জামা কিনেছি, ভাবা যায় কোথাও কত উন্নতি হচ্ছে আমার। আর অর্ক এই যে অর্কর একটা পিচকারি কেনা হয়েছে আর কালার কেনা হয়েছে, সেইগুলো খেলা হবে কালকে। কিন্তু মেঘের অবস্থা খুব খারাপ, বৃষ্টি হবেই হবে, সেই বৃষ্টিতে ভিজে ভিজেও খেলো। ব্যাপারটা হচ্ছে এইখানে। রাতে সবাই খেয়ে নিয়েছে, আমি শুধু খাইনি। আর আমি না মানে বিকালবেলায় পকোড়া কিছু খাইনি, তো আমার এই পকোড়া খেয়েই পেট ভরে গেছে, 4 পিস খেয়েই পেট ভরে গেছে। তো আজকে এদিকে এত বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে আজকে আবার শিলাবৃষ্টি হয়েছে। তো এত শিলাবৃষ্টি হচ্ছে, মানে কতদিন পর শিলাবৃষ্টি এত দেখলাম। তারপর দিয়ে হোলি খেলার এদিকে হোলি খেলার এত ধুম সত্যি জানতাম না। কেমন হোলি খেলা খুব ধুম না এদিকে। আমাদের বাড়ির দিদি আজকে কত বেলা অবধি হোলি খেলেছে। আমি আমি এরকম হোলি খেলা দেখিনি এত ধুম। আমি এই চান করলাম কিছুক্ষণ আগে, অফিস থেকে এসে এত রং মাখিয়ে দিয়েছিল। দেখিয়ে দিয়েছি, ওটা আর দেখাতাম না। পাথর পড়ছে বাইরে, বিশাল শিলাবৃষ্টি হচ্ছে। ওই জন্য কই মানে ইতনা মজা क्यों आ रहा है। এত ভাই উঠছে না সারাদিন। তোমরা এত ভালোবাসা দিচ্ছ, কমেন্টস করছো, ইয়ে করছো, খুব ভালো লাগছে। বাট তার মধ্যে এত নেগেটিভ কমেন্টসও আছে, কিছু কমেন্টসও আছে তার মধ্যে। না নেগেটিভ কমেন্টস এত আসে না আমাদের, খুব কম আসে, খুব কম আসে। বাট যেগুলো আসে সেগুলো মনে হয় যে উত্তর দেওয়ার মতো, সেগুলো উত্তর দিই। যেমন একজন কমেন্ট করেছে যেমন যে তুমি খালি সিম্পাথি গেইন করো, তোমার এক সাইডের স্টোরিটা কী করে মানবো। তো আমি এটা আগেও বলেছি, আবার বলবো যে যাদের মনে হবে বিশ্বাস করে তারা করবে, যদি মনে হবে না করে তারা স্কিপ। কাউকে তো ফোর্সফুলি বলিনি যে তাকে মানতেই হবে আমাদের ব্যাপার। ইয়েটা আমরা কি বলছি না বলছি, এক সাইডটা কেন। আরে বাবা, আমি তোমাকে জোর করে থোড়ি বলছি আমার ভিডিও দেখো,
যাদের পছন্দ হচ্ছে না তাহলে স্কিপ বাটন আছে, স্কিপ করে চলে যাও। না, সে আবার বলে হচ্ছে যে সে নাকি একজন ভিউয়ার্স হিসেবে রিভিউ দিল। তো ভিউয়ার্স হিসেবে যদি তুমি নিজেকে ধরো, তাহলে তোমাকে আমার ডেলি ব্লগেও কমেন্ট করতে হয়, ভালো মন্দ সব কিছুই। যেমন কিছুদিন আগে আমার জন্মদিন গেল, আমাদের ভালো মোমেন্টও তো আছে, আমার ছেলের জন্মদিন গেল, সেই ব্লগে তো তুমি কোনোদিন কমেন্ট করো না হ্যাপি বার্থডে অর্ক বা অর্ককে নিয়ে কোনোদিন দেখলাম না কোনো পজিটিভ কথা ওকে বলতে আমার কমেন্ট বক্সে। Exactly. সে শুধু কিন্তু- নেগেটিভটাই বলে। হ্যাঁ, ওয়ান সাইডেড ব্যাপারটা কি যে মানে ভালো বলো খারাপও বলো, ভালো বলার যেমন অধিকার আছে খারাপ বলারও অধিকার আছে, কিন্তু তুমি সবসময় নেগেটিভটাই ধরবে, ঠিক না? না এটা এবার ঘোরাও, আমি কিছু বলি। তো আগে যখন ও একা ছিল তখন তো সবাই তোমরা জানতে চাইতে, যখন আমি আসিনি, যে তোমার হাজব্যান্ড কোথায়, তুমি কি ডিভোর্স, হ্যাঁ না তেনা অনেকজন অনেক কিছু কোশ্চেন করতে। তো এখন যখন আমি আসছি ভিডিওতে করছি, এখন এবারে অন্য ধরনের কথা, মানে মানুষের কত রকমের মুখ হয় বলে না, একটা মানুষের মানে ক রকমের মুখ মানুষ জানে না, সেই হচ্ছে ব্যাপার। দেখালেও জ্বালা, আগে আসতাম না তখনও জ্বালা, ও নিজের মতো করতো। মানে এখানে কি কথা, মানে কি বলবো, আমার নিজের কোনো শব্দ নেই, আমার নিজের শব্দহীন। তো ও কী ধরনের মানে কি জিনিস ফেস করেছে তোমাদের কোনো আইডিয়া নেই। তো সুতরাং এইগুলো নিয়ে মন্তব্য করা বা কমেন্টস করার আগে তোমরা 10 বার ভাবো এবং কমেন্টস করো, এটা তোমাদেরকে মানে বলো, এটা তোমাদের জন্য বেটার হবে, ঠিক না? তো সরি, ঠান্ডা লেগে গেছে। তো দেখো, সবারই একটা নিজস্ব মানে পয়েন্ট অফ ভিউ থাকে, খারাপ হোক ভালো হোক। খারাপ কেউ করে না, 1-2 জন ছাড়া বলবো, বাট যারাই করে তাদের যেই মানসিকতা বা যেটা তারা ভাবে যে একটা খারাপ কমেন্ট করে আমরা তাকেও ডাউন করতে পারবো, সেটা পসিবল না। তোমরা যদি ভেবে থাকো যে একটা খারাপ কমেন্ট করে ওকে তোমরা ডাউন করতে পারবে, তোকে ডাউন করতে পারবে না, কারণ কি এর থেকেও খারাপ জিনিস বা খারাপ দিনও দেখে এসছে, তাই না? ওই ছোটোখাটো একটা কমেন্টে সেটা কী হলো, কিছু না, আমি পিকনিক করছি। একটা ছোটোখাটো কমেন্ট ইউর এ লায়ার, আরে বাবা তোমার কে বলেছে যে ভিডিও দেখতে হবে, লায়ার সিম্পাথি গেন করছে, তো করছে সিম্পাথি যদি গেন করে থাকে তো গেন আর আমি না কমেন্ট হাইড করি না, তোমাদেরকে বলে দিই। হ্যাঁ, তো ওকে ওই চ্যানেলটাকে আমার রিপোর্ট করা আছে, তো যেহেতু ও কোনো কমেন্ট করে, তো কিছু কিছু ওয়ার্ডের জন্য ওর কমেন্টটা অটোমেটিকলি আমার ইউটিউবে দেখবে ফিল্টার টাইপের থাকে কমেন্টে, যে তুমি এই ধরনের কমেন্ট চাইছো না। তো যেহেতু এর আগে অনেকবার আমাকে নেগেটিভ কমেন্ট করেছে, তো ওই কারণে রিপোর্ট মেরে আমি এটা করে গেছি। তো সেই কারণে ওর কমেন্টগুলো আমার ভিডিওতে আসে না, তার মানে এই না যে আমি নেগেটিভ কমেন্টই শো করাই না, ঠিক আছে? এমন কিছু না। তো যারা বলছো যে সিম্পাথি গেন করছে, তো তোমরাও সিম্পাথি গেন করো। ইউটিউব একটা প্ল্যাটফর্ম, ইউটিউব হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, ওপেন টু অল। তো তোমরাও সিম্পাথি গেন করো, তোমরাও ভিডিও করো, তোমরাও নিজেদের টাইম 24 ঘন্টা সারাদিনে টাইম হয়, 24 ঘন্টার মধ্যে কিছু টাইম বার করো, ভিডিও বানাও, তোমরাও সিম্পাথি গেন করো, তোমরাও পয়সা রোজগার করো, তোমরাও করো। কে বাধা করেছে? কেউ সিম্পাথি গেন করছে না ন্যাকামো মারছে, যাই করছে সে তো করছে বাবা নিজের টাইমটুকু দিয়ে। একটা ভিডিও করা, সেটাকে সারা রাত জেগে এডিট করা, সেটা একটা পারফেক্টলি সেট করা, সেটা একটা, যদি কেউ ভেবে থাকো একটা ইউটিউব ভিডিও দেখা খুব সোজা, একটা শর্টস বানাতে কতক্ষণ টাইম লাগে তোমার কোনো ধারণা নেই, আমি জানতাম না এটাকে, ঠিক আছে? একটা শর্টস বানাতে গেলে মিনিমাম অ্যাপ্রক্স 1 ঘন্টা টাইম লাগবে 1 ঘন্টা, সেটা পারফেকশন আসতে। আমাদের হয়তো সেরকম পারফেকশন আসে না, কিন্তু তাতেও আমাদের 1 ঘন্টা মতো টাইম লাগে একটা শর্টস ভিডিও যদি বানাতে লাগো, ঠিক আছে? তো লং ভিডিও ভাবো এই ব্রেকআপটা এখান থেকে দিয়ে দিচ্ছে, আরে মানুষের মানে দৈনিক জীবনে যেটা হবে সেটা তো মানুষ নিশ্চয় দেখাবে। তো আমার তো লাইফস্টাইল তো আহামরি কিছু না যে আমরা ফরচুনা করে যাচ্ছি বা আমরা একটা দুবাই যাচ্ছি সেটা দেখাবো, শোকেস করবো, যেমন ঘরে আছি যেমন জায়গায় সেটা দেখাবো। তো এখানে সিম্পাথি গেইন করার কিছু নেই, লায়ারও কিছু নেই যে আমরা বিশাল কোটিপতি দেখাচ্ছি তোমাকে এই লাইফস্টাইল এই হ্যান ত্যান, কিছু দেখাচ্ছি না। সিম্পল একটা নর্মাল মানে একটা মানুষ কী করে মানে থাকি সেটাই, একটা বাচ্চা আছে বাস, আবার কি নতুন কিছু না। সবার লাইফে যেটা হয় সেটা আমাদের লাইফে হচ্ছে, আমাদের লাইফে নিশ্চয় নতুন কিছু বা অন্য কিছু হচ্ছে না যে একদিনে আমরা লটারি কেটে কোটিপতি হয়ে গেলাম, সেমনি তো কিছু না। তো সুতরাং ব্যাড কমেন্টস করে ফালতু কারোর মানে নেগেটিভিটি ফেলি তো লাভ নেই। সবাই যখন পজিটিভ করছে তোমরা পজিটিভ ফেলো, নাহলে ভিডিও কমেন্টই করো, সবথেকে ভালো ভিডিওটা স্কিপ করে কোনো কমেন্টসই করো না, সবথেকে বেস্ট হবে তোমাদের জন্য বলবো। আর ওর যে কথাগুলো শুনে ভাবো যে ওর কথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে বলে, ওগুলো মানে ন্যাকা লাগে। তো প্রথম থেকেই ওরকম, মানে ন্যাকামোর কথাটা বলিনি প্রথমত, মানে কথার ফ্লোটাই ওরকম, ঠিক আছে? আর সিম্পাথি গেইন করা হলে প্রথম থেকে সিম্পাথি গেইন করতো। ও তো অনেক দিন আগে থেকে টিকটক করে, 2017-18 সাল থেকে নাকি
2018 2018 সালে টিকটক করে, যারা পুরনো তারা নিশ্চয়ই জানো। 2018 থেকে না 19 থেকে করি সামথিং। হ্যাঁ অমনি কিছুই, মানে অমনি কিছুই 17 না 18 অমনি কিছু তখন থেকে। শুধু রান্নার ভিডিও করতাম, হ্যাঁ তখনই তো উঠে গেছিলাম। হ্যাঁ তখনই টিকটকে 1 মিলিয়ন হয়ে গেছিল। না 1 মিলিয়ন হয়নি, তাহলে ওই 100K হতে যাচ্ছিল, 1 মিলিয়ন হয়নি। 1 মিলিয়ন হতে কতক্ষণ লাগতো টিকটকে 1 হ্যাঁ মিলিয়ন? খুব তাড়াতাড়ি বাড়ছিল তখন হ্যাঁ ওইটা। ওইটাই আর কি। তো আর কিছু বলার নেই, যে যেরকম যার মতো ভাবছো ভাবতে পারো, বাট নেগেটিভিটি বলবো ফেলাও না। কারণ কি, একটা জায়গায় যখন নেগেটিভিটি ফেলাবে, সেটা সে কথা আছে না, যদি একটা পচা ফল ভালো ফলের মাঝখানে থেকে যায়, বাকি ফলগুলোকে পচিয়ে দেয়, সেম নেগেটিভিটি জিনিসটাও সেরকম হয়। যদি পজিটিভ ফেলাও, আরে কমেন্ট করতে হবে না, ভিডিও দেখতে হবে না, বাস এইটুকুই, আর কিচ্ছু না, বিশাল বড় মানে টাস্ক না। দেখার ইউটিউবে দেখার মতো কত কিছু আছে, যে মানুষের জীবনে দেখার শেষ আছে কি? দেখার শেষ নেই। ওকেই দেখতে হবে, ওকে দেখবে অথচ ওকে গালি দেবে, তার থেকে বললো দেখোই না, বেটার ফল, তাই না? চলো বাই বাই, টাটা, আজকের জন্য এইটুকুই, প্রবচন বহুত দিয়ে দিলাম।